ফ্রেন্ডস, নমস্কার বন্ধুরা, নমস্তে দর্শক। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, চিকেন ড্রাগন। এটি আমরা মূলত রেস্টুরেন্টে খেয়ে থাকি, তাই ঘরোয়াভাবে কীভাবে তৈরি করবো একবার দেখা যাক। ভাই দেবে, আমি শুক্লা আর আপনারা দেখছেন শুক্লা পাকশালা। এখানে আমি নিয়ে নেব বোনলেস চিকেন। চিকেনটা আমি পাতলা ও লম্বা করে কেটে নেব পকোড়ার সাইজে। ধুয়ে আমি দিয়ে দেবো কিছুটা আদা ও রসুন বাটা, আর দিয়ে দেবো আমি গোলমরিচের গুঁড়ো, একটুখানি টেস্টি লাগবে গোলমরিচের গুঁড়োটা। আর দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি মেখে নেব। মেখে নেওয়ার পরে দিয়ে দেবো আবার একটা ডিম, আর ডিমটা দিয়ে আমি মেখে অন্তত 30-40 মিনিট আমি রেখে দেবো। আর এদিকে আমি সবজিগুলো কেটে নেব। আমি এখানে দু রকমের সবজি নিয়েছি, হলুদ ও ক্যাপসিকাম। আপনারা চাইলে একরকমও নিতে পারেন। আমি ক্যাপসিকামগুলো লম্বা লম্বা করে কেটে নেব। যেহেতু চিকেনটাও আমার লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেক্ষেত্রে ক্যাপসিকামগুলো আমি লম্বা করে কেটে নেব। এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো অল্প করে চিকেনগুলো দেওয়ার পরে যেই দেবো ভাজা ভাজা হয়ে গেছে, হালকা যে ব্রাউন কালার চলে এসছে, তখন আমি নামিয়ে নেব। নামানোর পরে আমি অন্য একটি কড়াইতে দিয়ে দেবো ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড তেল। আমি এখানে সর্ষের তেল ইউজ করব না। আমি তেলটা দেওয়ার পরে ফোড়নে দিয়ে দেবো মৌরি, শুকনো লঙ্কা আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি, যেহেতু একটু ঝাল হবে, আর দানাগুলো আমি ফেলে নিই। আর দিয়ে দেবো স্টারনিস বা তারা মশলা। দেওয়ার পরে আমি কিছুক্ষণ আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দেব পেঁয়াজ পাতা ও রসুন পাতা। আপনারা চাইলে যে কোনো একটাই নিতে পারেন, পেঁয়াজ অথবা রসুন। আমি এখানে দুটোই ইউজ করেছি। পাতাটা কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। যেই বুঝবো যে পাতাটা হালকা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব আদা কুচি ও রসুন কুচি। যে একটুখানি ভাজা হয়ে যাবে আদা আর রসুনটা, যাতে গন্ধটা না বেরোয়, তখন আমি দিয়ে দেব শুকনো লঙ্কা গুঁড়ো। এখানে আমি শুকনো লঙ্কাটা একটু বেশি ইউজ করবো, যেহেতু ঝালটা হবে, এখানে ঝালটাই মেন। আর আমি এখানে কোনো হলুদ ইউজ করব না। হ্যাঁ, শুকনো লঙ্কার পরে দিয়ে দেবো আমি কাশ্মীরি চিলি। আমি এখানে কাঁচাটা নিয়েছি, দেখতে ভালো লাগবে বলে, আপনারা চাইলে শুকনোটাও নিতে পারেন। আর দিয়ে দেবো ক্যাপসিকামগুলো আর পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে আমি ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো। এরপর আমি দিয়ে দেবো স্বাদ মতো নুনটা যাতে মিশে যায়, সেভাবে আমি নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার একটাই কারণ, একটু কালারফুল লাগবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা যে মিশে যাবে, দিয়ে দেবো আমি চিকেন পকোড়াগুলো এবারে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ। নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এদিকে দিয়ে দেবো টমেটো সস, সয়া সস আর চিলি সসে একটা ক্যাচআপ করেছিলাম, সেটা দিয়ে দেওয়ার পরে যাতে সসগুলো মিশে যায় সমস্ত কিছুর সাথে, আমি নেড়ে চেড়ে নেব। আর ওই বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দেবো। আর আমি এখানে কোনো জল ইউজ করব না। এবারে আমি জলটা দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি রেখে দেওয়ার পরে আমি দিয়ে দেবো একটু ভিনিগার দেওয়ার পরে দিয়ে দেবো আমি স্বাদ মতো চিনিটা আমি দিয়ে ভালোভাবে এবার আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে রেখে দেওয়ার পরে আমাদের তৈরি হয়ে গেছে চিকেন ড্রাগন। যদি রেসিপিটা